যদি খুব ভালো করে, আমার মনে হয় 50% কম্পিটিটিভের প্রিপারেশন ওখানেই তার হয়ে গেল। তার মানে সে এবার সেই জায়গাতে আপনাকে যদি বলি যে ওরা কি ফলো করবে, কিছু রিকমেন্ড করুন, তাহলে কি রিকমেন্ড করবে? একটা, সেখানে কিন্তু আমি কোনোদিন লিখে রাখবো না যে আমি রিল দেখবো, একদম ওই যে ট্যাগ লাগানো যে আমরা এরকম কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে? স্ট্র্যাটেজি ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি বলবো, যেভাবে করলে পরীক্ষার একটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেইভাবে আমি একটা স্ট্র্যাটেজি দেবো। যদি কোয়েট স্কুলে গিয়ে বান্ধবী আসতেই পারে, আসবেও, আর সেটাকে জোর করে আটকাবার দরকারও নেই। সেও একটা মানুষ, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হওয়া স্বাভাবিক। হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে আরও একবার স্বাগত। আজ আমাদের সাথে আছেন সৌভিক স্যার। স্যারের সাথে আলাপ করাবো তোমাদেরকে। একটা দুর্দান্ত পডকাস্ট তোমরা দেখতে চলেছো। স্যার কেন এসওই বাংলাতে এসছে, কি করাবে তোমাদের, এই সবটা নিয়ে আলোচনা হবে। সুতরাং লেটস স্টার্ট। স্যার, একেবারে শুরুতেই আপনার কথাগুলো আপনার মুখ দিয়েই আমি চাইবো ওরা শুনুক। তো প্রথমেই জিজ্ঞাসা করে নেব যে আপনি কি এবং কেন এসওই বাংলাতে, এই পুরো বিষয়টা আপনি বিস্তারিত ওদেরকে বলবেন। আমি কি যদি এক কথায় বলি, আমি স্টুডেন্ট। আচ্ছা, আমি চিরকাল স্টুডেন্ট থাকতে চাই। আচ্ছা, আমি অঙ্ককে ভালোবাসি, অঙ্ককে নিয়েই থাকতে চাই, অঙ্ক নিয়ে পড়তে চাই। আর এসওই বাংলাতে কেন এসেছি, বা আমার প্রত্যেক স্টুডেন্টেরও এটাও একটা কাজ, যখন আমরা জিনিস শিখে যাব তখন আমরা আমাদের আশেপাশের লোককে সেই জিনিসটা শেখাবার চেষ্টা করব। একদম। কারণ শিক্ষা বিদ্যা এমন একটা জিনিস, আমরা যত শেখাবো তত নিজে বেশি শিখব। তো আমি কি বুঝলাম সেটা আমি সবাইকে বোঝাতে চাই, আমি কি ভাবছি, আমি কি সাবজেক্টটা কি জানলাম সেটাও সবাইকে জানাতে চাই। আর এসওই বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাংলার স্টুডেন্টকে বিশেষ করে সেই জিনিসটাকে, আমি এসওই বাংলার মাধ্যমে সেই জিনিসটা সবার মধ্যে ছড়াতে পারবো, তাই আমি এসওই বাংলাতে এসেছি। একদম। স্যার, আপনি যেটা প্রথমেই বললেন যে আমি একজন স্টুডেন্ট, তো একটু বিস্তারিত যদি বলেন যে আপনি কেমন স্টুডেন্ট, কোথা থেকে আসছেন, মানে কি পড়াশুনো, সেই বিষয়টা নিয়ে একটু। আমি দক্ষিণ চব্বিশ পরগনার যে জয়নগর মজিলপুর, ওখানেই আমার বাড়ি। ওখানে মজিলপুর জেম ট্রেনিং স্কুলে আমার উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা হয়েছে। তো তথাকথিত আমি একটু ভালো স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, কিন্তু তথাকথিত স্টুডেন্ট ভালো খারাপ ওরকম হয় না। প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকেরই আমাদের সেম নিউরন দিয়ে ব্রেন তৈরি হয়েছে। কে কীরকম খাটে, কে কোন সাবজেক্টকে কতটা বেশি ভালোবাসতে পারে তার উপরই সব কিছু ডিপেন্ড করে। একদম। আমি অঙ্ককে ভালোবেসেছি তাই আমার অঙ্ক ভালো। কেউ যদি ইতিহাসকে ভালোবাসে সে ইতিহাসের স্টুডেন্ট হবে। তার মানে আপনার এইচএস পর্যন্ত পড়াশোনা গ্রামের স্কুল থেকেই, তারপর কলেজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির দীনবন্ধু এন্ড্রুস কলেজ গড়িয়ায়, ওখানে ভর্তি। দীনবন্ধু এন্ড্রুস থেকে গ্র্যাজুয়েশন ম্যাথমেটিক্স অনার্স। তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে আমার পোস্ট গ্র্যাজুয়েশন হয়েছে, আর ওখানেই পিএইচডির একটা আছে। আচ্ছা, মানে যাদবপুর ইউনিভার্সিটিতেই আপনি পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএসসি যেটা বলা হয়, এমএসসিটা করেছেন এবং এখন পিএইচডির জন্য ওখানেই একটা ট্রাই চলছে। তো আপনি তো বেশ কয়েক বছর ধরে এই পড়ানোর লাইনে আছেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের সাথে কানেক্ট আছেন। এতদিন অফলাইনে ছিলেন এবং আপনি মেনলি বললেন যে আপনি অনলাইনে আসার প্রধান এবং মুখ্য কারণ সেটা হচ্ছে যে আপনি এসওই বাংলার মধ্য দিয়ে বাংলার ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে যেতে চাইছেন। তো সেই জায়গা থেকে ওরা তো বুঝে নিল আপনি ম্যাথসের টিচার, ম্যাথসই পড়াবেন। তো বিষয়টা হচ্ছে যে এসওই বাংলাই কেন, আরো অনেক প্ল্যাটফর্ম তো আছে, ধরুন আপনি নিশ্চয়ই ফলো করেন, এসওই বাংলাই ইন্ডিভিজুয়ালি মানে এই প্ল্যাটফর্মটাই কেন চুজ করেছেন? এসওই বাংলা বলতে যেটা মানুষ বোঝে, বা যেটা আমিও প্রথমে জেনেছি, যে আপনি এসওই বাংলার মুখ। আচ্ছা, আপনার সাথে যখন আমি কথা বলি বা এসওই বাংলা সম্বন্ধে জানতে পারি, যে আমি একটা জিনিস বিশ্বাস করি, যেমন খাদ্য, বাসস্থান, এইগুলো যেমন মানুষের একদম বেসিক নিড, এডুকেশনও বেসিক নিড। একদম। আর এটাকে অর্থ দিয়ে তুলনা করে খুব মানুষ ভুল করে। এটা আমারও মনে হয় এডুকেশন যেন ফ্রি হয়, অলমোস্ট ফ্রি হয়। একদম। এবার আমরাও যে পড়াবো একদম ফ্রিতে পড়ানো আমাদের পক্ষেও কষ্টকর, কারণ আমাদেরও একটা সার্ভাইভ করার ব্যাপার আছে। কিন্তু যতটা দরকার সেইটুকু নিতে একদম 100% দেওয়া, এটা আমি এসওইতে দেখেছি, এসওই বাংলাতে দেখেছি, যে যতটা নিয়ে মানে যে ন্যূনতম যেটা দরকার, কিন্তু দেওয়াটা যেন আমরা ম্যাক্সিমাম দিতে পারি।
একদম, যে আমরা যেটা জানি আমাদের 100%, এটা আমি এসওই বাংলাতে আমি আপনার মধ্যেও দেখেছি, তাই আমি এখানে। থ্যাংক ইউ স্যার। তো নেক্সট যেটা বলবো যে আপনার ওরা যখন শুনছে আপনি একজন ম্যাথসের টিচার, তো ওদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ওরা জানতে চাইবে আপনি ম্যাথসটা কি কম্পিটিটিভে পড়াবেন নাকি বোর্ডসে পড়াবেন, কেননা ওরা জানে অলরেডি বোর্ডসে আমিনুস স্যার পড়ায়। তো এই জায়গা থেকেই একটি প্রশ্ন আমার মনে হচ্ছে করা উচিত, যে এই বোর্ডসের ম্যাথ আর কম্পিটিটিভের ম্যাথ, এই দুটো যে আলাদা করে ডিফারেন্সিয়েট করে ছাত্রছাত্রীরা দেখে, আপনার কি মতামত? দেখ, ম্যাথ অঙ্ক অঙ্কই, সে বোর্ডসেই হোক কম্পিটিটিভে হোক। হ্যাঁ, কোনো জায়গায় কিছু জিনিসের ডেপথ কম লাগে, কোনো জায়গায় কিছু জিনিস অল্প জানলেও চলে যায়, কাজ চলে যায়, কোনো জায়গায় একটু ডিটেলসে জানতে হয়। কিন্তু যদি আমি ধরি কমপ্লেক্স নাম্বার, 11-এর কমপ্লেক্স নাম্বার যা, যেইতেও কমপ্লেক্স নাম্বার তাই, খুব বেশি কিছু নেই। হ্যাঁ, চ্যাপ্টারটা হয়তো যেখানে গিয়ে শেষ হয়েছে বোর্ডসে, যেইতে তার থেকে একটু বেশি, 2 পাতা বেশি আছে, কিন্তু আলটিমেট জিনিসটা সেম। হ্যাঁ, আর কোশ্চেনের প্যাটার্ন একটু সেম। সেই জায়গা থেকে বলবো আমি সব কিছু পড়াতে চাই, ডিটেলসে পড়াতে চাই, অন্তত আমি যেটুকুনি জানি সেইটা পুরোটা দিতে চাই। তবে বোর্ডসে আপনাকে রিপ্লেস করতে আমি চাই না, করা সম্ভব নয়। ঠিক আছে, এসওই বাংলা মানে আমি আপনার সহযোগী হতে চাই। একদম, আমি আপনার কাছ থেকে শিখবো যে কিভাবে পড়াবো, সেইটাও অ্যাপ্লাই করব। স্টুডেন্টদের কাছ থেকেও আমি কিছু জিনিস শিখবো, যে ওদের কি দরকার সেটা শিখে আমি সব দিক দিয়ে ওদেরকে হেল্প করতে চাই, অঙ্ক করাতে চাই। একদম। তো বেসিক্যালি আপনি যেটা বললেন আমিও এটাই বিশ্বাস করি এবং এটাই ওদেরকে সবসময় বলি, যে আসলে বেসিক টু অ্যাডভান্স ম্যাথামেটিক্স মানে বেসিক টু অ্যাডভান্স। এবার বোর্ডসের জায়গাটাতে কি হয়, যে একটা বেসিক অংশ আমাদের থাকে, এবার অ্যাডভান্স কিছু কিছু নতুন জিনিস অ্যাড হয় যেটা কম্পিটিটিভের জন্য। তো মেনলি তাহলে আপনি সহযোদ্ধা হচ্ছেন এবং আমি এবং আপনি মিলে আমরা দুজনেই চেষ্টা করছি যে এসওই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বাংলার ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাদের যাবতীয় যে সমস্যাগুলো সেগুলোর সাথে ডিল করা এবং তাদের পাশে দাঁড়ানো। তো এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি ওদের কাছে। নেক্সট যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সাম। এই জায়গাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি আছে যে WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্স এগুলো আমার জন্য নয়, এগুলো আমার দ্বারা হবে না, আমি জাস্ট বোর্ডসটাই পাস করি। তো এই ভয়টাকে কিভাবে দূর করা যায় বা কিভাবে আমরা পড়ালে এই ভয়টাকে ওদের মধ্য থেকে কাটিয়ে ফেলতে পারি, সেটা নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? মানে আপনি তো 2-3 বছর 4 বছর ধরে অফলাইন পড়াচ্ছেন, সেই অনুযায়ী আপনার কি মনে হয়? এখানে কিছু কিছু ছোট ছোট বিষয় আছে, যে কোনো স্টুডেন্ট যখন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের স্টুডেন্টরা, প্রথমে তো ওদের ছোটো থেকে একটা জিনিস শেখানো হয় যে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে, স্কুলেতে যে স্কুলে আছে সেই স্কুলেতে ফার্স্ট হতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিকে নাই লেটার নাই 90%, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম। সেই জিনিসটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। অবভিয়াসলি ভালো নাম্বার পাওয়া ভালো স্টুডেন্টের একটা কর্তব্য হতে পারে, কিন্তু একটা বিষয়কে শেখা, সেই জিনিসটাকে বোঝা, সেই জিনিসটা না বুঝে, যেটা বোর্ডসে কি হয়, কিছু শিক্ষকও করে থাকে, বা হয়তো তারাও দেখছে যে স্টুডেন্টরা অন্য কিছু শিখতে চাইছে না, তাই তারা হয়তো করে থাকে যে পার্টিকুলার কিছু মেথড, কিছু অঙ্ক শিখে গেলে নাম্বারটা এসে যায়। যেখানেও WBJEE, JEE মেন বা অ্যাডভান্সে এই জিনিসগুলো হয় না, একটা টপিকের ডেপথ অবধি যেতে হয়। এবারে আমাদের ভয়টা এইরকমই যে আশেপাশের লোকেরা অনেক সময় বা অনেকে শিখিয়ে দেয় যে তুই এটা পারছিস না, দেখ ও পারছে, দেখ ও করছে, তখনই আমাদের মনে একটা চলে আসে, না আমি পারছি না তাহলে আমি করব না। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের কম্পিটিশান আমাদের বন্ধু, আশেপাশের ফার্স্ট বয় সেকেন্ড বয় এদের মধ্যে, এদের সাথে নয়। একদম, আমাদের কম্পিটিশান সবসময় আমাদের সাথে। আমি যদি আজকের 5টা অঙ্ক করি, কালকের আমি 6টা করব, পরশুদিন আমি 7টা করব। আজকের যে WBJEE একটা কোশ্চেন আমি শেষ করতে পারলাম না কোশ্চেনটা, কালকের আমি সেটা করব, পরশুদিন আমি JEE মেন করব, তারপরের দিন JEE অ্যাডভান্স করবই। একদম, আমাকে প্রতিদিন বেস্ট হতে হবে। একদম, নিজের কাছে নিজেকে জিতে যাওয়া, এটা খুব দরকার। প্রত্যেক বিজ্ঞানীদের আমি যদি জীবন দেখি, তারাও একটা না একটা স্টেজে প্রত্যেকেই ফেল করেছে। ফেল না করলে পাস করতে পারবে না। সাকসেসের ফার্স্ট স্টেপ ফেলিয়ার। আগে ফেল করো। ফেল করা মানে আমি যে আর কিছু করতে পারবো সেটা নয়, করতে পারবো না সেটা নয়। ফেল করা মানেই আমি সাকসেসের দিকে এগোচ্ছি। তাহলে আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, প্রত্যেকের বোঝার টেকনিক আলাদা, জিনিসগুলো নেওয়ার টেকনিক আলাদা, সেটা তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে যে তুমি কীভাবে বুঝতে পারছো। জীবনের সাথে
অঙ্ক না জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, সামনে একটা লোক এসে গেল, কত তাড়াতাড়ি তোমাকে ব্রেক মারতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, তো এটাও একটা অঙ্ক। একদম। তাহলে আমরা এই জিনিসটাকে শুধু জীবনে যেটা প্রত্যেক দিন ব্যবহার করছি সেটাকে বুঝতে পারি না, এটা এটা ঠিক না, এটা নয়, আমরা বুঝতে চাই না, বা আমরা বুঝতে চাই না, বা ভয় পাই, আমরা বোঝার থেকে এড়িয়ে যেতে চাই, এড়িয়ে যাই। বা এটা হয় কারণ ছোট থেকে অনেক যে অঙ্ক খুব কঠিন, অঙ্ক কঠিন নয়, একেবারে অঙ্ক শেখানো হয়তো কঠিন হতে পারে, ঠিক আছে, যে আমি যে জিনিসটা বুঝে যাচ্ছে সেটাও বাকিদের বোঝানো কঠিন হতে পারে, কিন্তু অঙ্ক কঠিন নয় একেবারেই। মানে আপনি যেটা বলছিলেন, গ্যালিলিওর একটা খুব বিখ্যাত উক্তি আছে যে ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। তো আসলে এই ইউনিভার্সের প্রত্যেকটা কিছুর মধ্যে ম্যাথামেটিক্স আছে। এই যে আজকে আমরা শব্দবন্ধগুলো ব্যবহার করছি, কথা বলছি, একটা শব্দের পর কতটা গ্যাপ রেখে আরেকটা শব্দ বলতে হচ্ছে, এটাও তো ম্যাথ ডিফাইন করছে। তো অ্যাকচুয়ালি সব কিছুই ম্যাথ, কিন্তু বিষয়টা হচ্ছে যে ছেলে মেয়েরা ওটাকে একটা সাবজেক্ট হিসেবে দেখছে, এবং সাবজেক্ট হিসেবে দেখে ওটা একটা ভীতির জায়গা তৈরি করছে। আর ছোট থেকেই অ্যাকচুয়ালি ম্যাথ বিষয়টা নিয়ে এভাবেই ছেলে মেয়েকে বোঝানো হয় যে ক্যালকুলেশন কিন্তু খুব কঠিন বাবা, এটা খুব ধৈর্য ধরে ভালো করে শিখতে হবে, করতে হবে। এটাই মনে হয় আমার ফার্স্ট স্টেপটাই ভুল হয়ে যাচ্ছে, যার জন্যই সমস্যা। তো স্যার নেক্সট যেটাতে আসবো, যে এইটা তো আপনি বললেন যে কম্পিটিটিভের ভীতিটা কোনো ভীতিই নয়, আসলে এটা কাটিয়ে ফেলা সম্ভব যদি একটু মনের জোর থাকে এবং একটু নিজেকে উন্নতি করার প্রয়াস থাকে, তাহলেই এটা সম্ভবপর হবে। সেকেন্ডলি যেটাতে আসবো, ধরুন আমাদের এসওই জেইতে ডাব্লিউবিজেই, জেই মেন এবং জেই অ্যাডভান্স, এই তিনটের জন্যই কম বেশি পড়ানো হয়। অরুণাব স্যারের কিছু ক্লাস আছে আপনি দেখে থাকবেন কেমিস্ট্রিতে, যেটা জেই অ্যাডভান্সেরও প্রবলেম সলভ করিয়েছেন স্যার। তো এই রকম আমরা আগামীতেও করতে চলেছি। এবার এই জায়গাতে আপনার কি মনে হয় যে ডাব্লিউবিজেই এবং জেই মেন দুটোকে আমি যদি দুটো হাতে রাখি, তাহলে এই দুটোর ম্যাথামেটিক্সের কোশ্চেন স্ট্রাকচারের কতটা পার্থক্য আছে? কোশ্চেন স্ট্রাকচারের কিছু পার্থক্য আছে। যদি আমি তিনটে না চারটেকেই একসাথে বলি, বোর্ডস, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, বোর্ডস, জেই মেন, ডব্লিউবিজেই, জেই অ্যাডভান্স, আমি এই অর্ডারেই রাখবো। বোর্ডসের ম্যাথ বেসিক লেভেলের হয়, পার্টিকুলার কিছু টাইপের কোশ্চেন করলে একটা ভালো মার্কস পাওয়া যায়, যেটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা করার চেষ্টা করে। তারা উদ্দেশ্য মার্কস হওয়াটা ঠিক নয়, উদ্দেশ্য টপিককে জানা, সাবজেক্টকে জানা, বোঝা। জেই মেনে কি হয়, জেই মেনে কিছু কোশ্চেন থাকে ক্যালকুলেটিভ, জেই মেনের রেঞ্জটা বেশি, কিন্তু ক্যালকুলেটিভ থাকে, টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে, খুব স্পিডে ক্যালকুলেশন করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, আর প্রচুর জিনিস একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যে এইটা থেকে এটা আসবে বা এই জিনিসগুলো থাকবে। ডব্লিউবিজেই যেই মেন আর অ্যাডভান্সের মাঝে আসে একটু। আচ্ছা, ডব্লিউবিজেই যদি আমরা ক্যাটাগরি দেখি, তিনটে ক্যাটাগরি থাকে, প্রথমটায় 50টা কোশ্চেন থাকে 1 মার্কসের। ওইখানের কোশ্চেনের লেভেল কিছুটা জেই মেনের মতো, কিছুটা বোর্ডসের সাথে থাকে, কিছুটা জেই মেনের মতো থাকে। বাট ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 আস্তে আস্তে কিছু কিছু কোশ্চেন যেই অ্যাডভান্সের দিকে যাচ্ছে, মাল্টিপল অ্যান্সার, পুরোনো আইআইটির কোশ্চেন থেকে কোশ্চেন চলে আসছে। আর অ্যাডভান্সের ব্যাপারটা হচ্ছে কি পুরোপুরি অ্যানালাইটিক বিষয়, যে তুমি যা পড়েছো পুরোটা পড়ে সেখান থেকে যা বুঝেছো সেটা অ্যাপ্লাই করে করো। মানে এরকম নয় যে আমি এই কোশ্চেনটা করে গেলাম তো এই কোশ্চেনের মতো কোশ্চেন আসবে না, হয়তো দেখা যাবে তোমার ওই কোশ্চেন সলভ করতে গিয়ে এই কোশ্চেনের যে প্রসেসটা সেইটা কোনো একটা স্টেপে কাজে লাগবে। একদম। তাহলে তোমাকে বুঝতে হবে, জানতে হবে যে এইটা হয়। এইরকম নয় যে কটা স্টেপ বইতে আছে বা যে কটা স্টেপ অঙ্কে আছে সেটা নয়, একটা টপিক পড়ছো সেটার কি অ্যাপ্লিকেশান, যেইতে সেই অ্যাপ্লিকেশানটা কোশ্চেন করে, সেটা কি কোথায় কাজে লাগাতে পারি। যেমন কমপ্লেক্স নাম্বার আর কোঅর্ডিনেট জিওমেট্রি খুব মিল আছে, আমাদেরকে সেটাও করতে হবে যে অঙ্ক মানে শুধু অঙ্ক না, মানে অঙ্কের প্রত্যেকটা ব্রাঞ্চ, কমপ্লেক্স নাম্বার, জিওমেট্রি, অ্যালজেব্রা, প্রত্যেকে একে অপরের সাথে কানেক্টেড। আমাদের জীবনে যেমন অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কানেক্টেড, আমরা কি করছি তার উপর ডিপেন্ড করে, অঙ্কেরও প্রত্যেকটা কিছু কানেক্টেড। একদমই তাই। সেই জিনিসটাকে আমাদের অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, এটা যখন আপনি বলছিলেন আমি ভাবছিলাম যে আমার কাছে যে ছাত্রছাত্রীরা পড়ে তার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী অফলাইন অনলাইন বোথ, বেশিরভাগ ছাত্রছাত্রীর একটাই ডিমান্ড, সব অঙ্ক করিয়ে দিন। এবার এই জায়গাতেই আমার মনে হয় সমস্ত ভুলটা হয়। অ্যাকচুয়ালি ওদেরকে যদি মানে ওরা যদি নাই বুঝলো, মানে যদি সব টিচার করিয়ে দিল এবং ফেয়ার খাতায় টুকে নিল, তাহলে এটা তো ইতিহাসের নোট পড়া নয় একেবারে। তো সেই জায়গা থেকে আমি সবসময় ওদেরকে এটা বলি যে ঠিক আছে আমি করিয়ে দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা আগে বোঝো, তোমরা আগে নিজেরা চেষ্টা করো, না হলে আমি দেখছি হেল্প করছি, কিন্তু নিজেদের চেষ্টা করা প্রাইমারিলি এটা মনে হয় খুব দরকার। আর এটাই যদি হয়
তাহলে ধরুন আপনার আজকে বোর্ডসের ক্ষেত্রে কিছু অঙ্ক করিয়ে দিলাম সাজেস্টিভলি, সেগুলো এসে গেল, নাম্বার পেয়ে গেল, মুখস্থ করে চলে গেল। কিন্তু যেই মেন বলুন বা WBJEE বলুন বা যেই অ্যাডভান্স বলুন, 3টে জায়গাতেই কিছু করতে পারবে না, দাঁত ফোটাতে পারবে না সেই ছেলে বা সেই মেয়ে। তাহলে বিষয় হচ্ছে যে ম্যাথটাকে যদি একটু মুখস্থের দিকে না গিয়ে বুঝে শেখা হয়, তাহলে বোর্ডসও হয়, সাথে সাথে কম্পিটিটিভও হয়। আচ্ছা, এখানে একটা ছেলে মেয়েদের প্রশ্ন থাকে সব সময়, এবং আমাকে ওরা প্রশ্ন করে যে স্যার ম্যাথস বোর্ডস এবং কম্পিটিটিভের জন্য যে আমি উচ্চ মাধ্যমিক দেবো এবছর, ক্লাস 12-এ পড়ছি, তো আমি কি এবছরই WBJEE পেতে পারি? যদি পেতে পারি তাহলে আমার ম্যাথসটা কিভাবে করা উচিত, বা এবছরই JEE মেন দেবো, আমি ম্যাথসটা অ্যাকচুয়ালি কিভাবে করব যাতে আমার বোর্ডস এবং JEE মেন বা বোর্ডস এবং WBJEE দুটোই হয়ে যায়, ড্রপ না নিতে হয়। তো তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন যে কিভাবে ম্যাথটা করা উচিত? এক তো প্রথম থেকে সিরিয়াস হওয়া, একদম, যে 11 বলে 11-এর পরীক্ষা বোর্ডসে, 11-এর রেজাল্ট বোর্ডসে অ্যাপ্লাই হয় না বলে ঘুরে বেড়ানো, ফাঁকি মারা, সেটা একদমই না। সেটাই সব থেকে বড় ভুল। কারণ কোশ্চেন 50-50, 11 থেকে 50% আসবে, 12 থেকে 50% আসবে। 11-এ বোর্ডের চাপ নেই। তাহলে আমি যদি এই 50%কে মারাত্মক স্ট্রং করে দিই, আমাকে 80% মার্কস আমি ধরে নিলাম WBJEE-তে পেতে হবে। 50% আমি এখান থেকে তুলে নিচ্ছি, বোর্ডসের চাপ নেই আমার মাথায়, ইজি তুলে নেওয়া, একদম সেটাই করি না। সেইটাই কেউ করে না। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আপনি যে বললেন যে মাইন্ডসেট ঠিক রাখা এবং পজিটিভ থাকার বিষয়টা, সিরিয়াস হওয়ার বিষয়টা, এই জায়গাতে আমি যদি আপনাকে একটা ক্রস কোশ্চেন করি যে অ্যাকচুয়ালি মাধ্যমিক দেওয়ার পর বেশিরভাগ স্কুলগুলো কি হয় যে মাধ্যমিক পর্যন্ত বয়েজ, তারপর কোয়েড, ঠিক আছে? তো 11-এ উঠে একটি ছেলে বা একটি মেয়ে সে বয়ঃসন্ধিকালের মধ্যে পড়ছে, এবং তার মধ্যে কিছু চেঞ্জেস ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জেসও আসছে, এবং সে কোয়েড স্কুলে যাচ্ছে, একসাথে বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে পড়তে যাচ্ছে। তো সেই জায়গাতে একটা ডিস্ট্রাকশন তো আসছেই। তারপরে যেটা হয় যে ছেলে মেয়ে সায়েন্স নিয়ে ফেললে তারা মনে করে যে আরে বাস আমার কেতটাই বেড়ে গেল, তো একটু কলার তুলে ঘোরা, বন্ধু বান্ধব একসাথে একবার বিড়ি সিগারেট খেলো চুরি করে, মানে এই জিনিসপত্রগুলো ঘটে। এবং তার সাথে এখন তো একটা, আমাদের সময় এটা ছিল না, আমাদের সময় এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ ছিল অ্যাকচুয়ালি। আমরা কম বেশি সবাই হয়তো মানে এই জায়গাগুলোর মধ্যে থেকে গেছি, কারণ আমরা কেউই একদম ধোয়া তুলসী পাতা তো নই। তো সেই জায়গাতে হবেই, এই ডিস্ট্রাকশনটা থাকেই। এবং এখন কি বেশ কিছু ডিস্ট্রাকশন মানে আপডেট হয়েছে, মানে এসেছে, যেমন গেমিং, এটা একটা বড় ডিস্ট্রাকশনের জায়গা এসছে। তারপরে অনলাইন সোশ্যাল মিডিয়া, মানে এখন মুকেশ আম্বানিজির দৌলতে মানে আমরা জিওটা এমনভাবে পাচ্ছি যে নেটের ইউজের থেকে অ্যাবিউজ বেশি করে ফেলছি। তো সেই জায়গাগুলো কমপ্লিট যদি ভাবা হয়, যেটা হোল ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে মাধ্যমিকের পর ওই একটা বছর ছেলেমেয়েরা কত বেশি সিরিয়াস হওয়াটা সম্ভব, মানে এটা আপনার মনে হয় কি যে কিভাবে ডিল করতে পারে? একটা জিনিস করা যায়, যখন আমরা নিজেদের কথা ভাবি, যে আমরা ধরুন বললাম যে আমি কালকের এই কাজগুলো করব, সেখানে কিন্তু আমি কোনোদিন লিখে রাখবো না যে আমি রিল দেখবো। একদম, হ্যাঁ, তো কোনো ভালো মুভি হয় সেটা আমি লিখে রাখতে পারি যেটা আমি দেখবো, কিন্তু কোনোদিন লিখবো না যে আমি মুভি দেখবো বা আমি বিড়ি খাবো, আমি সিগারেট খাবো, লিখবো না সেটা কোনোদিন। আমরা লিখলে ধরা পড়ার চান্স আছে, চান্সও আছে না, মনের ভেতরে কোথাও না কোথাও আমরা তথাকথিত ভালো হতেও চাই, এবারে অনেস্ট থাকতে চাই। একদম, যখন মনে চাই সেটা সব সামনেই করা দেওয়া বেটার না? যেটা লিখছি সেটাতে নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই কটা চাই। দেখো, যদি কোয়েড স্কুলে গিয়ে বান্ধবী আসতেই পারে, আসবেও, আর সেটাকে জোর করে আটকাবার দরকারও নেই। সেও একটা মানুষ, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হওয়া স্বাভাবিক, সেটাকে সেই জায়গায় রাখাটা উচিত। তারও একটা জায়গা আছে, তোমারও একটা জায়গা আছে, পড়াশোনা একটা জায়গা, সেটাও একটা জায়গা। তাদের সবাইকে মিলেমিশে ঘাঁটার দরকার নেই। প্রত্যেকের, সেও তো পড়াশোনা করবে, একদম। সেও যদি আমি বলি কেউ সম্পর্কে চলে যায়, আর সেও যদি সত্যিকারের তোমার মনের কথা জানে, তুমিও তার মনের কথা জানো, তাহলে তোমরা দুজনে একসাথে গ্রো করতে পারো। একদম, যদি দুজনেই যেই দাও, দুজনে একে অপরকে হেল্প করতে পারো অঙ্কে, একদম। সেইটাকে ওই যে ট্যাগ লাগানো যে আমরা, এরকম কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে? না, আমার সাথে সেরকম ভাবে ঘটেনি, বাট আমার ফ্রেন্ড সার্কেল ছিল, আমার বন্ধুরা ছিল। আপনি এক্সপেরিয়েন্সড এই বিষয়টাতে? তো আমি একটু খেলার সাথে ছিলাম, খেলাধুলা করতাম। তো এখন দেখে মনে হয় না আমি খেলাধুলা করেছি, কিন্তু আমি খেলাধুলা করেছি। সে তো মারাদোনা শেষ দিকেও মনে হতো না যে মারাদোনা এত বড় লেভেলের প্লেয়ার ছিল। হ্যাঁ, বাট হ্যাঁ, সব
এবারে ব্যাপারটা হলো আমাদেরকে নিজের কাছে অনেস্ট থাকতে হবে। পৃথিবীতে অনেক লোক আছে, অনেক লোক অনেক কথা বলবে যে এই ছেলেটা বাজে। রিলেশনশিপে যাওয়া কখনো বাজে জিনিস নয়। তুমি একটা মানুষকে খুঁজে পেয়েছো যে তোমার সাথে সারা জীবন কাটাতে পারে, এর থেকে ভালো জিনিস কি হবে? একদম। কিন্তু সেটাকে তুমিও খারাপ চোখে দেখো না, আর অন্য কেউ খারাপ চোখে দেখলেও সেটা তোমার যায় আসা উচিত নয়, সেটাকে তুমি মেখো না। তোমার প্রাইমারি কাজটাকে যেন করতেই থাকো। তুমি যদি WBJEE মাধ্যমিক দেওয়ার পর তুমি যদি WBJEE সম্বন্ধে জেনে ফিল করো যে আমাকে পেতে হবে, তাহলে তোমার সাথে যে থাকবে, যে তোমার সাথে জীবনে যুক্ত হবে, সেও ফিল করবে। একদম। তোমার একসাথে WBJEE অ্যাকচুয়ালি এই জায়গাটা নিয়ে আমার যেটা মনে হয়, মানে এটাও বলতে পারেন আমার পার্সোনাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে থাকবে সত্যি সে কিন্তু আমার প্রাইমারি লক্ষ্যকে অ্যাপ্রিসিয়েট করবে, আর যে থাকবে না সে ডিস্ট্রাক্ট করবে। তাহলে তোমাকে প্রথমেই বুঝে যেতে হবে আসলে এই মানুষটা আমার সহসঙ্গী হবে কি হবে না, এবং সেভাবেই আমার মনে হয় ডিল করা উচিত। আর এই জিনিসটাই আপনি ওভারঅল যেটা বললেন, একটাই জায়গাতে যদি আমি একটা কেন্দ্রতে এনে দাঁড় করাই, তাহলে হচ্ছে ব্যালেন্স। অর্থাৎ জীবনে তুমি সব করো কিন্তু খুব ব্যালেন্স থাকো। সব করো বলতে এই বিড়ি সিগারেট খাওয়ার কথা বলছি না, কেন ওটা তো শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর। গেম খেলা, সেটাও নিজের শরীরের জন্য ক্ষতিকর। তো সেই দিক থেকে দেখতে গেলে যে এই রিলেশনশিপ বা এই সমস্ত জিনিসপত্রগুলো করা যেতেই পারে, কিন্তু সেটা একটা ব্যালেন্স ওয়েতে করতে হবে এবং প্রাইমারি লক্ষ্যটাকে ঠিক রেখে করতে হবে। যদি এই রিলেশনশিপ আমার প্রাইমারি লক্ষ্যটাকে বুস্ট করে তাহলে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি বুস্ট না করে তাহলেই সমস্যা এই জায়গাটায়। আর স্যার মোটামুটি আপনি তো বললেন যে রেগুলার স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে তাহলে একেবারে 11টা খুব ভালো করে ফোকাস করা, যদি মানে কারেন্ট ইয়ারে WBJEE JEE মেন বা কম্পিটিটিভ এক্সাম লাগাতে চায়, তাহলে 11টাকে খুব ভালো করে ফোকাস করা, এবং সাথে 12-এর বোর্ডসের পাশাপাশি যতটুকু সময় পাচ্ছে বোর্ডসের পড়াশুনো করে একটু অ্যাডভান্স লেভেলের পড়াশুনো করা। এই তো মোটামুটি মোদ্দা কথা। এবার একটা ছেলে বা একটা মেয়ে যদি শুধু 12-এ ওটা বোর্ডসের পড়াশুনোও করে, যদি খুব ভালো করে, আমার মনে হয় 50% কম্পিটিটিভের প্রিপারেশন ওখানেই তার হয়ে গেল। তার মানে সে এবার ওই বেসিকটা কমপ্লিট করার পর জাস্ট এসে কোশ্চেন প্র্যাকটিস করুক, অ্যাডভান্স লেভেলের যে কনসেপ্টগুলো আছে এক্সট্রা সেগুলো দেখুক, চ্যাপ্টার বেসিসে গল্প শেষ। তাহলে এটাই করলে আমার মনে হয় রেগুলার স্টুডেন্টদের একদম মানে কারেন্ট ইয়ারে WBJEE JEE মেন ক্র্যাক করাটা খুব একটা চাপের কিছু নয়। এবার আমি অনেক উদাহরণও দেখেছি এরকম, যে আমার এই পড়ানোর জীবনে 10 বছরে আমি অনেকজনকে দেখেছি যারা কারেন্ট ইয়ারে খুব ভালো করছে। আমার একটা ছেলে ছিল, মানে আমার কাছে অনলাইনে পড়তো, পথিকৃৎ বলে, পথিকৃৎ কল্যাণীতে বাড়ি। তো ও একসাথে নিট ক্র্যাক করেছে এবং এখন ক্যালকাটা মেডিকেল কলেজে আছে। মানে কারেন্ট ইয়ার যে বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিকেও খুব ভালো র্যাঙ্ক এনেছে, নিটে 690 উপরে পেয়েছে। তারপর সে যেই মেন ক্র্যাক করেছে, যেই অ্যাডভান্স ক্র্যাক করেছে, মানে বুঝতে পারছেন সমস্ত দিক থেকে আরও কী কী এক্সাম সে ক্র্যাক করেছে। মানে আমি তার বাড়িতে গেছিলাম, তার বাবার রেজাল্টগুলো খুলে দিয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার আমার মনে হয়। হ্যাঁ, ব্যাপারটা ওটাই যে সাবজেক্টকে জানলে, পড়াশোনাকে ভালোবাসলে, পড়াশোনাটাকে 100% করলে রেজাল্ট অটোমেটিক হবে। একদম। যেই অ্যাডভান্সে শুধু যেই অ্যাডভান্স না, যেই অ্যাডভান্সের যে টপিক আছে, যেই মেনের যে টপিক আছে, সব টপিক তো আলটিমেটলি সেম, সিলেবাস একটা লাইনে সবকার সেম, হ্যাঁ কিছু লাইন আপ ডাউন করে, সেটাই পুরো যদি সাবজেক্টের ডেপথে চলে যাও তাহলে রেজাল্ট অটোমেটিক আসবে। যে যেই মেন বা অ্যাডভান্সের কোশ্চেন সলভ করতে পারে সে বোর্ডসের কোশ্চেনও সলভ করতে পারে। শুধু ভয়টা একটা থেকে যায় যে যেই মেনের কোশ্চেন, যেই মেনের কোশ্চেন। একদমই তাই, ঠিক আছে, মানে এই ভয়টাকেই কাটিয়ে তুলতে পারলে আসলে জয় করতে পারবো। আচ্ছা স্যার, মোটামুটি আমাদের চ্যানেল যারা ফলো করে তাদের মধ্যে যেমন রেগুলার স্টুডেন্ট আছে যারা কারেন্ট ইয়ারে উচ্চ মাধ্যমিক দেবে বা 11-এ পড়ছে, আপনি যে কথাটা বললেন খুব মূল্যবান, যে 11-এর ছেলে মেয়ে যারা তোমরা শুনছো, তোমরা অবশ্যই স্যারের কথাটা কিন্তু মাথায় রেখো, যে স্যার বললেন 11কে খুব গুরুত্ব দেওয়া কম্পিটিটিভে, তাহলেই একটা ভালো জায়গা তৈরি হবে। তো এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তো স্যার আমাদের চ্যানেলে বেশ কিছু ড্রপার স্টুডেন্ট আছে যারা আগের বছর ধরুন উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবছর জাস্ট ড্রপ দিয়ে এই জন্য বা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তারা কিভাবে প্রিপারেশনটা নেবে, বিশেষত ম্যাথামেটিক্সটা তারা কিভাবে করবে, এটা নিয়ে কি বলবেন? যারা ড্রপার আছে তারা যদি তাদের কারেন্ট ইয়ারে সেইভাবে যদি কোনো জায়গায় গলতি থাকে তাহলে সেটাকে আগে ঠিক করে নেওয়া। সোজা কথা, সময় বেশি নেই কিন্তু একটা অভ্যেস আছে পড়াশোনার বা জানা আছে জিনিসগুলো, বেসিক ফাউন্ডেশন যে লেভেলটা আছে ম্যাথসের পুরো কভার করে নিয়ে আস্তে আস্তে PYQ বা আরও যে
যত বেশি কোশ্চেন সলভ করতে পারবে তাদের পক্ষে তত বেশি সুবিধা। একদম, যত বেশি কোশ্চেন করবে, এমন নয় যে যেই দিচ্ছে শুধু যেই কোশ্চেন, না, যত কোশ্চেন হয় ডব্লিউবি যেই সি আরো যে স্টেটের যেইগুলো হয় সেই মানে একেবারেই প্র্যাকটিস মেক্স টু পারফেকশন, মানে একদম যত বেশি প্র্যাকটিস তত বেশি পারফেকশন। তো এই জায়গা থেকে একটু বেরিয়ে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে স্যার, বিশেষত ছাত্রছাত্রীদের, এগুলো সবই আমার নয়, ছাত্রছাত্রীদের প্রশ্ন, এদের এগুলো উঁকি দেয়, তো আমি এদের সাথে এগুলো ডিল করি, তো আপনি যেহেতু একজন নতুন মানুষ, নতুনভাবে ব্যাপারটা ডিল করতে পারবেন, তো কম্পিটিটিভের জন্য বিশেষত স্টাডি ম্যাটেরিয়ালের একটা অভাব ওরা বোধ করে, বিশেষত ডাব্লিউবিজেইর জন্য প্রপার স্টাডি ম্যাটেরিয়াল আমি তো অন্তত অ্যাজ এ ম্যাথ টিচার মনে হয় না যে চারিদিকে যেগুলো দেখছি খুব ভালো স্টাডি ম্যাটেরিয়াল আছে। সেই জায়গাতে আপনাকে যদি বলি যে ওরা কি ফলো করবে, কিছু রিকমেন্ড করুন, তাহলে কি রিকমেন্ড করবে? একটা যে হ্যাঁ, বেসিক ফাউন্ডেশনের জন্য এনসিইআরটি পড়া উচিত। এনসিইআরটির ম্যাথ খুব ইজি মনে হতে পারে, কিন্তু এনসিইআরটির লাইনগুলো জানা উচিত, যে কি অ্যাপ্লাই করছে, কি কনসেপ্টটা অ্যাপ্লাই করছে। একবার দুবার রিডিং দেওয়া যেতেই পারে ম্যাথসে। আর ওয়েস্ট বেঙ্গলের যা বোর্ডের জন্য যে ছায়া বা সাঁতরার যে বইগুলো, সেই বইগুলো একটু ডিটেলসে পড়া, শুধু কোশ্চেন সলভ করা নয়, বা স্যার যেটুকুনি করে দিল সেটুকুনি নয়। আমাদের একটা স্যার জিজ্ঞাসা করতো প্রথম দিনই, ইন্ট্রোডাকশন পড়েছিস চ্যাপ্টারে? বলি আমরা তো ওই জিনিসটা বাদ দিয়ে পড়া শিখেছি, বই খুলে ইন্ট্রোডাকশন সবসময় বাদ। বলে না, ইন্ট্রোডাকশন পড়লে বুঝতে পারবি জিনিসটা কি, বা কি থেকে শুরু হচ্ছে, বা কি উদ্দেশ্য। তো ইন্ট্রোডাকশন পড়াটাও উচিত, আর এছাড়া যদি কেউ অ্যাডভান্স লেভেলের একটু স্টাডি করতে চায়, বইয়ের একটু, আমাদের টেক্সট বুকের একটু সত্যি অভাব আছে, যে ম্যাথের যে টেক্সট সেটা একটু অভাব আছে। কিন্তু যদি কম্পিটিশন লেভেলে যেতে পারে, স্কিল ইন ম্যাথামেটিক্স আছে আরিহান্টের, ওটা ফলো করতে পারে, সেনগেজের বই ফলো করতে পারে, কিন্তু এমটিজির বিভিন্ন বই আছে, বাট ওগুলো শুধু কম্পিটিটিভের ওপর, কোশ্চেন সলভিংয়ের ওপর। টেক্সট বুকের জন্য একটু এনসিইআরটিতে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু আমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমার মনে হয় সমানভাবে ছায়ার যে এসএনদে, ছায়া বলতে আমি ছায়া কখনো বলি না, কেন ব্র্যান্ডের থেকে বড় কথা এসএনদে, এই লোকটা যে লিখেছে, মানে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি যে আর.এস. আগরওয়াল, আর.ডি. শর্মার বইয়ের মতোই কিন্তু প্যাটার্ন, মানে আমরা যদি এসএনদেকে ভালো করে দেখি, মানে খুব ভালো করে অবজার্ভ করি, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল করতে পারি। আমার কাছে একটি ছেলে পড়তো, শুধুমাত্র এসএনদের জোরেই সে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এখন পুনেতে চাকরি করছে। তো এই এসএনদেটা খুবই ভালো একটা ভালো লেভেলের বই। এসএনদেকে যদি সেইভাবে পড়া যায়, বিশেষ করে কোভিডের আগের যে বইটা ছিল 2019 বা এই কারেন্ট সেমিস্টারে চেঞ্জ হয়ে গেছে, এখন এসএনদের সাথে একজন নতুন, মানে এসএনদে যেহেতু এখন আর জীবিত নেই, তো এখন নতুন একজন রাইটার এসেছেন বইটাতে। বাট হ্যাঁ, এসএনদের বই খুব, এসএনদের বই ওরকম নয় যে শুধু কোশ্চেন করবে, এসএনদের বই পুরো খুঁটিয়ে পড়লে একদম ডব্লিউবি যেইও ইজিলি ক্র্যাক করা যায়। এবং ওই যে শেষের দিকে মডেল কোশ্চেনগুলো দেওয়া আছে, এক্সাম কর্নার, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার, এর পরবর্তীতে একেবারে সরাসরি আপনি যেহেতু এসওই বাংলাতে পথ চলছেন এবং আমরা সহযোদ্ধা হিসেবে কাজ করতে চলেছি, তো সেই ফরম্যাটে চলে যাব যে এক্স্যাক্টলি এসওই বাংলার এসওই জেইতে আপনি শুরু করছেন ম্যাথ পড়ানো, তো সেখানে জেইর ম্যাথগুলো আপনি কিভাবে করাতে চলেছেন, বা স্টুডেন্টদেরকে কিভাবে পড়ালে সুবিধা হতে পারে সেটা ভাবছেন? আমি প্রথমে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ভাঙতে চাই। আচ্ছা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা বাংলা স্টুডেন্টের মধ্যে একটা ব্যাপার আছে, ওরা ইংরেজিকে একটু ভয় পায়। ইংরেজিকে ভয় পায় না, ওরা অঙ্কের ইংরেজিকে ভয় পায়। ইংলিশে কেউ মানে মারাত্মক নাম্বার, ইংরেজিতে 90-95 অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে দিচ্ছে, গ্রামার খুব ভালো, লেটার লিখছে, নোটিশ লিখছে, কিন্তু অঙ্কের ইংরেজিতে গিয়েই না, আমাকে একটু বাংলাতেই পড়তে হবে, আমাকে স্যার একটু বাংলাতেই বলে দিন, বাংলাতেই বুঝিয়ে দিন। আচ্ছা, মানে অঙ্ক করতে গিয়ে প্রধানত অঙ্কের থেকে বেশি ভয় পাচ্ছে ইংরেজিকে। তো সেইটাকে ওভারকাম করতে হবে। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আর অঙ্কের ইংলিশে তোমায় গ্রামার ঠিক করতে হবে না, তোমাকে মনের ভাবটা দিতে হবে একদম। আর যেটা আমরা করি, বাংলায় ভেবে ইংরেজিতে বলি, সেটা করা বন্ধ করতে হবে, ইংরেজিতেও ভাবা শিখতে হবে। আর মেনলি অঙ্ক যখন করছি, অঙ্ক ভাববো, ঠিক আছে, অঙ্ক ভাবছি, অঙ্ক করবো, XYZ তো আর বাংলায় লিখি না, একদম, সেখানে ইংরেজি অ্যাপ্লাই করছি, তাহলে টার্মগুলো আস্তে আস্তে প্র্যাকটিসে এসেও যাবে। একদম, ভয় না পেয়ে আস্তে আস্তে। প্রথম দিন কেউই 100% ঠিক করতে পারে না, আমরাও পারিনি,
এটাকে অভ্যেস রাখতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। একদম। তো আপনি ইংরেজির ব্যারিয়ারটাকে ভাঙতে চাইছেন যাতে করে বাংলার ছেলেমেয়েরা প্রথম ভীতিটা কাটিয়ে ওঠে এবং কম্পিটিটিভের জন্য যায়। এবার বলুন যে আপনার জেইতে, এসওই জেইতে আপনি কিভাবে ক্লাসগুলো করাতে চলেছেন, মানে কি প্ল্যানিংয়ে আপনি হাঁটছেন, নাকি সেটা কোনো স্ট্র্যাটেজি ভিডিওতে বলবেন? স্ট্র্যাটেজি ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি বলবো, যেভাবে করলে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেইভাবে আমি একটা স্ট্র্যাটেজি দেবো। এবারে সেইটাকেই যে অ্যাপ্লাই করতে হবে সবাইকে তা নয়, প্রত্যেকে সেইখান থেকে যদি তাদের হেল্প হয়, যে পয়েন্টটা তাদের হেল্প হবে সেই পয়েন্টটাকে তাদের মতো করে সাজিয়ে নিতে পারে। ঠিক আছে, দোকানে চেয়ার টেবিল, সব দোকানেই চেয়ার টেবিল পাওয়া যায়, আমরা আমাদের পছন্দ মতো নিয়ে আসি, পছন্দ মতো সাজাই। একদম, আমি সেইটা দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নাও। আর এসওই যেইতে আমি একটু আমার পছন্দ মতো টপিক থেকেই শুরু করব, বা আমি আমার স্টাইলেই হয়তো পড়ানো শুরু করব, তারপরে আমি স্টুডেন্টদের রেসপন্স দেখবো। আমিও তো পারফেক্ট নই, একেবারে আমারও কিছু ভুল থাকবে, কিছু হয়তো ক্লাসেও কিছু ক্যালকুলেশন মিস্টেকও হতে পারে, বা কোনো অঙ্ক আমি মিসজাজও করে ফেলতে পারি। তো আমাকেও সেটা শিখতে হবে ওদের থেকে, ওদেরকেও আমার থেকে শিখতে হবে। একদম, মানে আমরা তো এই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে যাই। তো সেই জায়গা থেকে আশা করি যে ছাত্রছাত্রী আপনাকে দেখবে, তারাও সেই অ্যাপ্রিসিয়েশনটা করবে। এটা কন্টিনিউ আমার ক্লাসেও করে। ধরুন আমি লাইভ করাতে করাতে কোনো অঙ্কের ক্যালকুলেশন ভুল করে ফেললাম, ওরাই বলে দেয় যে স্যার ওটা 2 হবে না 5 হবে। তো এই বিষয়গুলো ওরাই রেকটিফাই করে দেবে আশা করি, এবং আপনি পথ চললে ওদের জন্য, ওরাও আপনার জন্য সেভাবে পাশে থাকবে আশা করা যায়। তো নেক্সট যেটা বিষয়, যে আপনি কোন টপিক দিয়ে শুরু করছেন এসওই জেইতে পথ চলা? আমি শুরু করব কমপ্লেক্স নাম্বার দিয়ে, জটিল থেকেই ধরবো, প্রথমেই জটিল থেকেই সহজের দিকে, জটিল থেকেই সহজের দিকে, যেটাতে ভয় সেটাকে করো আগে জয়। একদম স্যার। তো ঠিক আছে, তাহলে তো ওরা ক্লাসে দেখছে আপনাকে, ক্লাসে দেখা হচ্ছে আপনার সাথে। আর বিশেষ কিছু বলবো না, এই পডকাস্টটা তোমরা প্রত্যেকে শুনলে, আমরা এটাকে দীর্ঘায়িত করব না। স্যার বিভিন্ন জায়গা নিয়ে কথা বললেন, একেবারে কোন কোন জায়গাতে, বিশেষত বইয়ের জায়গা, তোমাদের প্রিপারেশনের জায়গা, ডাব্লিউবিজেই জেই মেনের যে একটা পার্থক্য ভাবা হয় সেটার জায়গা, বোর্ডস এবং কম্পিটিটিভকে গুলিয়ে ফেলা হয় সেটার জায়গা, ডিস্ট্রাকশনের জায়গা, এই সব কিছু নিয়ে কথা বললেন। আশা করি তোমাদের এই সম্পূর্ণ কথোপকথনটা খুব ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে এই কথোপকথনটাকে, অর্থাৎ এই যে আজকের বিষয়টাকে একটু শেয়ার করে নিও বন্ধুদের সাথে, এবং অবশ্যই স্যারের জন্য একটা কমেন্ট করো যে স্যার ওয়েলকাম টু এসওই বাংলা, ওয়েলকাম টু এসওই জেই। তারপর তো অবশ্যই স্যারের সাথে দেখা হবে, তোমাদের পথ চলা হবে। তো আপাতত এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট, লড়াইয়ে থেকো। স্যার একদম শেষে যেটা বলার সেটা হচ্ছে, তো আপনি ক্লাসে ওদের সাথে কথা বলবেন, পড়াবেন, অনেক রকমই হবে। তো আমাদের যে বেদ বাক্য এসওই বাংলা, সেটা আমরা দুজন মিলে আজকে একটু শেষে উচ্চারণ করি। বাংলা পড়বে, বাংলা শিখবে, এবং বাংলা জিতবে। জয় হিন্দ।